হ্যালো স্টুডেন্টস, ক্লিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি মাল্টিপ্লিকেশন বা সিম্পলিফিকেশন করার কিছু শর্ট ট্রিকস তোমাদের দেখাবো। যে এই কোয়েশ্চেন গুলো কিছুদিন আগে যে ক্লার্কশিপের পরীক্ষা হয়েছে সেখানেও এসেছিল। পিএসসির ক্ষেত্রে তো এই ধরনের কোয়েশ্চেন একটা থাকে। তবে শুধু পিএসসি নয়, রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয় এবং রেলের পরীক্ষাতেও কিন্তু এই ধরনের কোয়েশ্চেন তোমরা এভেইলেবল দেখতে পাবে। তো কিভাবে সঠিক উত্তর করতে হয় সেই প্রসেসটা এখানে দেখাচ্ছি, একটু শিখে রাখো, কাজে লাগবে। তো এখানে রয়েছে ৯৯৯ পূর্ণ ৯৮/৯৯ ইন্টু ৯৯। তাহলে আমি একটু লিখে নিলাম দেখো, এবং কিভাবে এই কোয়েশ্চেন গুলো তোমরা উত্তর করবে শিখে রাখো। আশা করি আজকের এই ভিডিও দেখার পর কখনো ভুলবে না। তো ১ম কাজ যেটা হবে, তোমার ডান দিকে যতগুলো ৯ থাকবে ততগুলো ৯ তুমি শুরুতে বসিয়ে দেবে। এরপর কি করবে? বাঁদিকে যতগুলো ৯ থাকবে ঠিক ততগুলো 0 তুমি বসিয়ে দেবে। এই তো বসানোর কাজ শেষ। এবার কি করবে? যে ভগ্নাংশটা দেওয়া থাকবে তাদের তুমি ডিফারেন্স করো। তাহলে এদের ডিফারেন্স কত? ১। সেটাকে তুমি বাদ দিয়ে দাও। তাহলে তোমার উত্তর দেখো চলে এসছে। এবার ৯৯,০০০ থেকে ১ বাদ দিলে কত হবে? তুমি বলবে, স্যার ৯৯,০০০ সরি ৯৮,৯৯৯ হবে। তাই না? ৯৮,৯৯৯ হবে। কোথায় আছে? এই দেখো ৯৮,৯৯৯ তোমার উত্তর চলে এসছে। আচ্ছা, একই রকমভাবে তোমরা এই পরের কোয়েশ্চেনটি করবে। এখানে ৯৯৯ পূর্ণ ৯৯৫/৯৯৯ ইনটু ৯৯৯ এই কোয়েশ্চেনটাই দেখবে পরীক্ষায় এসছে। ঠিক আছে? যারা আমার ব্যাচ কোর্সের ক্লাস করতে বা করেছিলে তারা আশা করি জানো এই কোয়েশ্চেনটি আমাদের এই মেটেরিয়ালটা কিন্তু আমাদের ব্যাচ কোর্সেরই মেটেরিয়াল। তো তোমরা তো আশা করি কমন পেয়েছো এবং করতে পেরেছো। তো আরো দুটো কোয়েশ্চেন আছে এই একই টাইপের, একটু দেখে রাখো। এই কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় দেখা যায়। এখানে কোয়েশ্চেনটা কি আছে? এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমার ১ম কাজ হবে, এই যে ১ম এ দেখো 1/5 প্লাস তারপরে এই পার্টটা কিন্তু সেম, এইটুকু সেম। শুধুমাত্র এই ফ্র্যাকশনটা এই যে 1/5, 1/7 এইটুকু দিয়েই কিন্তু অঙ্কটাকে আরো অনেকটা জটিল করে ফেলেছে। তো ওরা যতই জটিল করুক আমরা চেষ্টা করব ঠিক ততটাই আরো সহজ করে দেওয়ার জন্য। তাহলে আমরা কিভাবে করব এটাকে? দেখো, ১ম কাজ হবে এই যে ৫ আছে, এই ৫ দিয়ে তোমরা এই সংখ্যাটাকে গুণ করো ৯৯ কে। গুণ করে দেখবে এই ফ্র্যাকশন এর নিচের সংখ্যাটা আসে কিনা। তাহলে কি বললাম? আসে কিনা, অর্থাৎ আসতেও পারে, নাও আসতে পারে। তো এখানটায় ৫ নং ৪৫ এর ৫, ৫ নং ৪৫ আর ৪ এ ৪৯ এসছে। তাহলে কি করব স্যার? যদি স্যার চলে আসে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ফ্র্যাকশন দুটোকে কেটে দেবে। কি করলাম? এটা দিয়ে এটাকে গুণ করে দেখলাম এটা হয় কিনা। যদি হয় তাহলে এই ফ্র্যাকশন কেটে গেল। তাহলে পড়ে থাকলো 99999। তাহলে তোমরা রুলস জানো, ডান দিকে যতগুলো সংখ্যা থাকে ততগুলো 9 বসাতে হয়। বাঁদিকে যতগুলো সংখ্যা থাকে ততগুলো 0 বসাতে হয়। তো তুমি এভাবে বসিয়ে কিন্তু উত্তর এভাবে টিক মারে বাড়ি চলে আসবে। রাইট? এবার স্যার পরের কোয়েশ্চেনটা দেখো। এই যে ৭ দিয়ে নিয়ম অনুযায়ী একে গুণ করব, করে দেখব এটা হয় কিনা। স্যার এখানে তো হচ্ছে না। আচ্ছা, না হলেও কিন্তু কোনো টেনশনের কারণ নেই। না হলে তখন তুমি কি করবে? অন্য একটা বিষয় চেক করবে। কি চেক করবে? এদের মধ্যে ডিফারেন্সটা কি সেম হয় কিনা? আচ্ছা, এখানে একটু চেঞ্জ আছে। এটা ৯৯৯ হবে। সরি, এটাকে আমি একটু ঠিক করে দিচ্ছি। এই কোয়েশ্চেনটা একটু মিস্টেক হয়েছে। এটা ৯৯৯ হবে। ঠিক আছে? সরি, ৬৯৯ হবে। তো এই কোয়েশ্চেনটা কি করে করবে? এখানটায় দেখতে হবে এই ফ্র্যাকশন এর মধ্যে যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটা কত? 7, আর এখানে কত? 7। যদি এই নিচে যে সংখ্যা থাকে তার সাথে এদের ডিফারেন্সটাও সেম হয় তখনও কিন্তু এই ফ্র্যাকশন গুলো কেটে যাবে স্যার। তাহলে কি পড়ে থাকলো? ডান দিকে দুটো ৯ আর বাঁদিকে ৩ টে ৯। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ডান দিকে দুটো ৯ এর জন্য দুটো ৯, বাঁদিকে ৩ টে ৯ এর জন্য ৩ টে 0। তার মানে আমি ওভারঅল এখন এটা বলতে পারি যে কিছু প্লাস আকারে যদি থাকে তাহলে আল্টিমেটলি সেই ফ্র্যাকশনটা এবং আর 99999 এর পরে যে ফ্র্যাকশন থাকবে ওই ফ্র্যাকশন দুটোকে তুমি বাদ দিয়ে দাও। বাদ দিয়ে শুধুমাত্র বাঁদিক আর ডান দিকের ৯ গুলো নিয়ে কাজ করো, তোমার উত্তর চলে আসবে। তো যাই হোক, তোমাদের বোঝাতে পেরেছি কিনা তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করে জানিও। আজকে এখানেই শেষ করলাম। নেক্সট পার্টে আরো কিছু নিয়ে আসছি তোমাদের জন্য।